এভরিওয়ান ডিসপ্লে ভিজিবল, ঠিক আছে। চলো এবার এই যেটা দেখাচ্ছে এই পিডিএফটা, এটা করতে হবে তোমাদেরকে মুখস্থ, ঠিক আছে। একদম যেগুলো হাইলি রিলেভেন্ট তোমাদের জেনপাস ইউজের জন্য, যে ভোকাবুলারি তোমাদের স্ট্রং করতে হবে সেটা নিয়ে এসছে এখানে। সো প্রথমটা পড়ো, কী লেখা আছে, অ্যাট অনস উইটস এন্ড। অ্যাট অনস উইটস এন্ড, এটার মানে কি, যে টোটালি কনফিউজড, নট নোয়িং হোয়াট টু ডু। এটা কোথায় পেয়েছি, এটা ফ্রেজ কোথায় পেয়েছি, এটা দেখা গেছে স্ট্রং রুট যেটা আছে না ক্লাস 12-এ এপিজে আব্দুল কালামের স্ট্রং রুট, সেখান থেকে এটা পেয়েছি। অ্যাট অনস উইটস এন্ড, এটা মানে কি যে টোটালি কনফিউজড। তো এই ধরনের জিনিস তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমাদের এক্সামে আসবে। বাই হার্ট, বাই হার্ট মানে কি, যেটা মেমোরাইজ পারফেক্টলি, একদম খুব ভালো করে মনে রাখা, যেটা তোমাদেরকে করতে হবে। এই লেকচারগুলো একদম বাই হার্ট নাও, একদম বাই হার্ট। কাম টু গ্রিফ, কাম টু গ্রিফ মানে কি, ফেস ফেলিয়ার অর ডিজাস্টার। যখন কোনো একটা আমি অসফলতা বা ব্যর্থতা বা কোনো একটা ডিজাস্টার ফেস করছি, তখন সেটাকে কী বলবো, কাম টু গ্রিফ। থ্যাংক ইউ ম্যাম থেকে এটা নেওয়া হয়েছে। আউট অফ দ্য ব্লু, আউট অফ দ্য ব্লু, দ্য আইজ হ্যাভ ইট থেকে নেওয়া হয়েছে। আউট অফ দ্য ব্লু, আনএক্সপেক্টেডলি, যেটা একদম পুরোপুরি অপ্রত্যাশিত, আমি এক্সপেক্টই করতে পারিনি, সেটাই কি বলবো, আউট অফ দ্য ব্লু। পুট আপ উইথ মানে কোনো কিছু সহ্য করতে পারা, টু টলারেট, যেটাকে টলারেট করছি আমি, সেটা কি হচ্ছে পুট আপ উইথ। নেক্সট, টেক আফটার, টেক আফটার মানে কি, রিজেম্বল এ ফ্যামিলি মেম্বার, রিজেম্বল এ ফ্যামিলি মেম্বার। এটাও কোথায় দেখেছি আমরা, মেনলি স্ট্রং রুটে দেখতে পেয়েছি। নেক্সট কি আছে, অ্যাট এ লস, অ্যাট এ লস মানে, অ্যাট এ লস মানে আমার সব কিছু লস হয়ে গেছে, ব্যবসা খুব লসে চলছে না। অ্যাট এ লস মানে নট নোয়িং হোয়াট টু ডু অর সে, বুঝতে পারছি না, মাথা কাজ করে না, কী করবো বা কী বলবো বুঝতে পারছি না। এটাও ইমোশনাল মোমেন্টকে এক্সপ্রেস করার জন্য এটা একটা ইউজ হতে পারে, অ্যাট এ লস। বার্ন দ্য মিড নাইট ওয়াইল, ওয়ার্ক লেট ইন টু দ্য নাইট, বেশি রাত জেগে কাজ করা, বার্ন ইন দ্য মিড নাইট ওয়াইল। অন দ্য ভার্জ অফ, এটা খুবই ফেমাস, এটা অন দ্য ভার্জ অফ প্রচণ্ড, তুমি হলিউড মুভিজ হোক বা ইংরেজি কমিউনিকেশনস, ইংরেজি পডকাস্ট লেকচার যেখানে দেখো, অন দ্য ভার্জ অফ, আর হলিউড মুভিজে তো অত্যন্ত বেশি ইউজ হয়। সো এটা পেয়ে যাবে, এই ওয়ার্ডটা ইউজ হয়, এই ইডিয়ামটা। অ্যাবাউট টু হ্যাপেন, অন দ্য ভার্জ অফ মানে কি, জাস্ট যেটা একদম জাস্ট যেটা হয়ে যাবে, অন দ্য ভার্জ অফ যেটা একদম হয়ে যাবে। ইউজড হোয়েন ডিসক্রাইবিং টার্নিং পয়েন্টস, এটা টার্নিং পয়েন্টকে ডিসক্রাইব করার জন্য স্ট্রং রুটে ব্যবহার করা হয়েছে। ইন এ ফিক্স মানে, ইন এ ফিক্স মানে ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। ব্রেক দ্য আইস, খুব কমন এটাও, ব্রেক দ্য আইসটাও খুবই কমন। ব্রেক দ্য আইসটা মানে কি অ্যাকচুয়ালি, ব্রেক দ্য আইস মানে হচ্ছে স্টার্ট এ কনভারসেশনস ইন অ্যান অকওয়ার্ড সিচুয়েশন, প্রথমবার ডেটে গেছো গার্লফ্রেন্ডের সঙ্গে, একদম প্রথমবার রেস্টুরেন্টে বসে আছো, বুঝতে পারছো না কি বলবো, শুরু করে তো করে ক্যা। সো ওখানে কি, তখন আগে আইস ব্রেক করতে হচ্ছে, ঠিক আছে। তো ওই ব্রেক দ্য আইস মানে একটা অকওয়ার্ড সিচুয়েশানে কী বলবে না বলবে বুঝতে পারছো না, একটা কনভারসেশন শুরু করতে পারছো না, সেটাকে ব্রেক দ্য আইস তখন বলছি। থ্রু থিক অ্যান্ড থিন, থ্রু থিক অ্যান্ড থিন, এটার মানে কি, ইন অল সার্কামস্টান্সেস, মোটা হোক তবু ভালো, পাতলা হোক তবু ভালো, বুঝতে পারছো, বাংলা যদি সোজা সোজা শব্দার্থ করি, কিন্তু এটা দিয়ে মেনলি যেটা বোঝায় সেটা হচ্ছে ইন অল, মানে যে হালাতেই হোক, যে অবস্থাতে হোক না কেন, ইন অল সার্কামস্টান্সেস। সো এটা ভালো জিনিস, এক্সপেক্ট করতে পারো। থ্রু থিক অ্যান্ড থিন জানবে, অবশ্যই জেনে রাখবে। গেট কোল্ড ফিট মিনিং কি, বিকাম নার্ভাস, মানে কি কোল্ড ফিট, হাত পা ঠান্ডা হয়ে গেছে, মানে কি নার্ভাস হয়ে গেছে। আবার সেম সেম মানে বার করতে যেও না, এটা মেনলি যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে বিকাম নার্ভাস, যেটা হ্যাজিটেশন বা এই সমস্ত কিছু রিপ্রেজেন্ট করে মেনলি। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, ভেরি ফেমাস, খুবই বেশি কর্পোরেট ওয়ার্ল্ড হোক যেখানে হোক খুবই বেশি অত্যন্ত মাত্রায় ইউজ হয়, যে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে কি, ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মানে মেনলি হচ্ছে যে ওয়ারিং অ্যাবাউট সামথিং দ্যাট কান্ট বি আনডান, মানে এমন একটা যেটা হয়ে গেছে যেটাকে আনডু করা যায় না, জানো তো ডু আনডু করা যায়, ঠিক আছে, আনডু মানে আবার পেছনে ফিরে যাওয়া, সো যেটা করা যাবে না। মানে কি, ধরো তুমি এক কাপ দুধ খাচ্ছ, সে দুধটা পড়ে গেল, ঠিক আছে, পড়ে গেল মানে পড়ে গেল, আর কী করবে, দুধকে আবার উঠে গ্লাসে নিয়ে খাবে, সম্ভবই না। তো যেটা আনডান, যেটা করা যাবে না, সেটা কি
ওই জিনিসটাকে বলার জন্য চেষ্টা আমরা বোঝাই কি ক্যারি ওভার ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। অফেন সিন ইন মোরাল লেসন্সে দেখতে পাওয়া যায়। অ্যান্ড এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে কি সামথিং গুড দ্যাট সিমস ব্যাড অ্যাট ফার্স্ট, মানে কোনো কিছু শুরু হচ্ছে তখন মনে হচ্ছে যে না এটা মানে ঠিকঠাক যাবে না, আর পরে মোমেন্টটা ভালো হয়ে গেল, যেটা অ্যাকচুয়ালি ভালো হয়ে গেল। অ্যাট দ্য 11th hour, অ্যাট দ্য লাস্ট পসিবল মোমেন্ট। অ্যাট দ্য 11th hour মানে কি একদম শেষ মুহূর্তে, অ্যাট দি লাস্ট পসিবল মোমেন্ট, ওটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা বলি কি অ্যাট দি 11th hour। মেক এন্ডস মিট মানে কি টু আর্ন জাস্ট এনাফ টু সার্ভাইভ, মানে কি এতই জাস্ট যৎসামান্য মানে অর্থ উপার্জন হচ্ছে যেটা কোনো রকম খালি সার্ভাইভাল যেটাতে হচ্ছে। তো এটাও খুবই কমন, মেক এন্ডস মিট, এটাও পাবে। ঠিক আছে, যে এন্ডস মিট কোনো রকম নিয়ে জীবনযাপন করার জন্য যা পাই ওটা যা কামায় শুধুমাত্র ওটাতে যায়, মেক এন্ডস মিট। তো এটা খুবই ইম্পর্টেন্ট, মেক এন্ডস মিটটা আছে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে ইন রিটেন ফর্ম। আমি যখন বলছি আমাকে কিছু রিটেন ফর্মে দাও, লিখে দাও, তখন কি সেটাকে বলবো ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিত দাও। এ স্টর্ম ইন এ টিকাপ, এটা মানে কি এ বিগ ফাস ওভার এ স্মল ম্যাটার, যেটা হয়ে থাকে অনেক জায়গাতেই, মানে খুবই ছোট্ট একটা সিম্পল ব্যাপার কিন্তু ওটা নিয়ে বড় সড়ো ঝামেলা হচ্ছে। তো এ বিগ ফাস ওভার এ স্মল ম্যাটার। টু বি টেকেন অ্যাব্যাক, এটার মানে কি টু বি শকড অর সারপ্রাইজড, অত্যন্ত বেশি শক হয়ে যাওয়া বা সারপ্রাইজ হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, সেখানে টু বি টেকেন অ্যাব্যাক এ বলতে পারবো। ফেস দ্য মিউজিক কি এটার মানে অ্যাকসেপ্ট দ্য কনসিকোয়েন্সেস, যেটা পরিণতি হবে, যেটা ফলাফল হবে সেটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। টু ফেস দ্য মিউজিক। বি অল ইয়ার্স মানে কি বি অল ইয়ার্স, যেটা তোমাদেরকে বলা উচিত আমার সবসময়, বি অল ইয়ার্স, খুবই কেয়ারফুলি শোনো। টু লিসেন কেয়ারফুলি, খুবই মনোযোগ দিয়ে দেখো শোনো, বি অল ইয়ার্স। বাইট দ্য বুলেট, বুলেটকে কামড়ে নাও মানে কি অ্যাকসেপ্ট সামথিং ডিফিকাল্ট, যেটা ডিফিকাল্ট হয়েছে এসছে বাট অ্যাকসেপ্ট ইট, কঠিন লাগতে দাও, সমস্যা হতে দাও, বাট অ্যাকসেপ্ট ইট। ডোন্ট লুজ ইউর পেশেন্স, ডোন্ট গিভ আপ। হিট দ্য নেইল অন দ্য হেড, যেটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, এটা হিট দ্য নেইল অন দ্য হেড, এটা কোথা থেকে পেয়েছি, এটা ক্লাস 11-এর হিজ ফার্স্ট ফ্লাইট টপিকের এটা গল্প, মানে সেখান থেকে নেওয়া ফ্রেজ। ঠিক আছে, হিট দ্য নেইল অন দ্য হেড। Okay, so yes, Sahid Basunia joined, right? Yes, sir. Me. I'm new here. Yes, Sahid. Okay, welcome to this session. Yes. So actually, we're in the middle of something, so try to focus what we're discussing. Okay, sir. Yes, definitely. So hit the nail on the head. এটা his first part থেকে নেওয়া mainly. Say exactly the right thing. একদম রাইট থিংটাকে বলা। নেক্সট, এটাও খুবই ইম্পর্টেন্ট আর খুব কমন, গো দ্য এক্সট্রা মাইল মানে কি মেক এ স্পেশাল এফোর্ট, যা লাগছে প্রয়োজন, যেটুকু এফোর্ট করার প্রয়োজন তুমি করো। আই ডোন্ট নো হাউ ইউ উইল ডু দিস, বাট তুমি করো এটাকে, যা করতে হয় সেটার জন্য করো। তখন কি বলবো সেটাকে, গো দ্য এক্সট্রা মাইল। এটা স্ট্রং রুট থেকে নেওয়া। ঠিক আছে, এটা স্ট্রং রুটস থেকে নেওয়া। থ্রো ইন দ্য টাওয়েল মানে কি টু গিভ আপ, বশ্যতা স্বীকার করা, হার মেনে নেওয়া, পরাজয় স্বীকার করা। কিপ অ্যান আই অন, ওয়াচ কেয়ারফুলি, যদি বলতে হয় ভালো করে শুনতে কি বলতে হবে সেটা বললাম, যে একদম অল ইয়ার্স দিয়ে রাখো। যদি বলি না ভালো করে দেখতে, তাহলে কি বলবো, কিপ অ্যান আই অন, ভালো করে দেখো। ইন দ্য লং রান, ওভার টাইম মানে কি ওভার টাইম, সময়ের সঙ্গে সঙ্গে। স্পিক ভলিউমস, সে এ লট উইদাউট ওয়ার্ডস, অনেক কিছু বলার চেষ্টা করছি কিন্তু কোনো শব্দ ব্যবহার করা ছাড়াই। ইন হট ওয়াটার মানে ইন ট্রাবল, এটাও মেনলি থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ভেরি কমন ইডিয়াম। আর ইন হট ওয়াটার মানে কি যে সমস্যা আছে, ইন ট্রাবল খুব সমস্যা আছে। তো এখানে 30টা এরকম এডিয়ামস নিয়ে আসা হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, আর আমি চাই তোমরা এই 30টা এডিয়ামস তোমাদের একদম পুরোপুরি সবার
মাথায় চলে আসুক, একটা যেন মিস না যায়। 30টার মধ্যে 30টা এডিয়াম যেন তোমাদের একদমই মাথায় থাকে। সবার থাকবে? ইউ গাইজ আর প্রমিসিং? আসিক, হাসিবুর, রামিজ, অনির্বাণ, ইবনে, সুদীপা, শাহিদ, সবার মাথায় থাকবে? Sir, হ্যাঁ শাহিদ বলো। sir, I am new here, so I don't understand anything. What the topic is, sir? আজকের আমাদের যেটা মেনলি টপিক শাহিদ, সেই টপিকটা হচ্ছে, দাঁড়াও তোমাকে আমি পিপিটিতে দেখাই, ওয়েট এ সেকেন্ড। সো আজকে আমাদের যেটা মেনলি টপিক যেটা আমরা এখন ডিসকাস করছি সেটা হচ্ছে ভোকাবুলারি মাস্টারি, অনওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামস। ঠিক আছে, এই টপিকগুলো আমাদের অলরেডি হয়ে গেছে। আজকে আমরা এই 4 নাম্বার যেটা লেকচার, 4 নাম্বার লেকচার এই টপিকটা কভার করছি। ভোকাবুলারি মাস্টারি, ওডিএস প্লাস ওডাব্লিউএস প্লাস ইডিয়ামস, অনওয়ার্ড সাবস্টিটিউশনস এবং ইডিয়ামস। সো যা বেসিক মোটামুটি ডিসকাশন ওডাব্লিউএস আর ইডিয়ামসকে নিয়ে সেগুলো আমরা করলাম। এবার মেনলি যেটা তোমাদেরকে, কারণ এই ভোকাবুলারি স্ট্রং করার ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই যেগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে সেটা, ওই পিডিএফটা, সেই পিডিএফটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট। এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো যা যা এখানে এডিয়ামস 30টা এডিয়ামস প্রথমে দিলাম, এটা কিন্তু সবাই মাথায় রাখবে, একদম পুরোপুরি মাথায় নেবে। এরপরে আর কি মাথায় রাখতে হবে সেটাও বলছি। এই এডিয়ামসের পরে আরও এডিয়ামস আছে, মানে ওখানে 30টা আছে, আরও 50টা। পুরোপুরি এই পিডিএফ যেটা দেবো এটা একদম যেন মাথায় থাকে সবার। এইখানেও পুরোপুরি কিন্তু অলরেডি অনেকগুলো জিনিস কমন পেয়ে যাবে, যেগুলো অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি। ঠিক আছে, কিছু জিনিস নতুন থাকবে, দেখো এখানে ভালো করে। ব্রেক দ্য আইস ইডিয়াম যেটা অলরেডি দেখে ফেলেছি, মানে স্টার্ট এ কনভারসেশন। হি ব্রোক দ্য আইস বাই টেলিং এ জোক, এক্সাম্পল সেন্টেন্স। অ্যাট দ্য 11th আওয়ার মানে লাস্ট মোমেন্ট, অলরেডি আমাদের রিভিশন হচ্ছে, এটা দেখে ফেলেছি অলরেডি। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যেটা বলি সেটাকে অ্যাট দ্য 11th আওয়ার বলি, এটা এডিয়াম ইউজ করে থাকি ওই ক্ষেত্রে। ইন হট ওয়াটার মানে যে সমস্যা আছে, গ্রিন আইড মানে জেলাস, এটা আগের 50তে দেখলাম। বার্ন দ্য মিডনাইট ওয়াইল মানে ওয়ার্ক লেট, মানে এই 50টা যদি করো, ওই 30টা এখানে কমন আছে সম্পূর্ণ। ওখানে শুধু বইয়ের রেফারেন্স দেওয়ার জন্য ওই 30টা আলাদা করে নিয়ে আসা, যে কোন বই থেকে কোনটা তুলেছে, মানে বই বলতে কোন চ্যাপ্টার, কোন তোমাদের ইংলিশ টপিক থেকে নেওয়া, সে টপিক মেনশন করার জন্য মেনলি এটা নিয়ে আসা। এই 50টা যদি ইডিয়াম করো তাহলে এর মোটামুটি বইয়ের সমস্ত এই ইডিয়ামস, ইম্পর্টেন্ট ইডিয়ামসগুলো কভার হয়ে যাবে। আর এগুলো থেকে মোস্ট প্রবলি 99.9% চান্স আছে যে তোমাদের জেনপাসের কোয়েশ্চেন ফেসে যাবে, পেয়ে যাবে এখান থেকে। ক্রাই ওভার স্পিল্ড মিল্ক হয়ে গেছে, যে যেটা আনডান করা যাবে না, যেটা পুনরায় ফিরিয়ে পাওয়া যাবে না, সেটাকে নিয়ে রিগ্রেট করে কোনো লাভ নেই। ফেস দ্য মিউজিক মানে কনসিকুয়েন্সেস যাই হোক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করো। এ ব্লেসিং ইন ডিসগাইজ মানে যেটা বললাম, গুড আউটকাম ফ্রম ব্যাড সিচুয়েশন। কাম টু গ্রিফ মানে ফেল অর ফেস ডিজাস্টার। বি অল ইয়ার্স মানে অ্যাটেন্টিভলি শোনা। টেক আফটার মানে কোনো ফ্যামিলি মেম্বারে রিজেম্বল করা। আউট অফ দ্য ব্লু মানে আনএক্সপেক্টেডলি। হিট দ্য নেল অন দ্য হেড মানে সে সামথিং এক্স্যাক্টলি রাইট। কিপ অ্যান আই অন মানে মনিটর অর অবজার্ভ। থ্রোন ইন দ্য টাওয়াল মানে গিভ আপ করা। এ স্টর্ম ইন টিক আপ মানে আননেসেসারি ফাস ওভার স্মল ইস্যু। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন রিটেন ফর্ম। অন ক্লাউড 9 মানে ভেরি হ্যাপি। এ রেড লেটার ডে মানে মেমোরেবল ডে। ব্ল্যাক টু দ্য ওয়াল মানে একটা ডিফিকাল্ট সিচুয়েশন, ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট, ভেরি ফেমাস, খুব বেশি ইউজ হয় এটাও। দ্য বল ইজ ইন ইয়োর কোর্ট মানে ইটস ইয়োর ডিসিশন নাও, এখন তোমার হাতে কমপ্লিটলি আছে। কল এ স্পেড এ স্পেড। কল এ স্পেড এ স্পেড মানে কি, স্পিক অনেস্টলি, যেটা যেমন সেটাকে তেমনই বলো, সৎভাবে বলো। টার্ন এ ডিফ ইয়ার, ইগনোর ডেলিভারেটলি, ইগনোর করো, মানে বোবা হয়ে শোনো, কিছু শুনতে হবে না, এটা বলতে চাইছি। বাইট দ্য বুলেট মানে যেটা হচ্ছে পেনফুল যতই হোক সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো। এ ওয়াইল্ড গুজ চেজ, ফিউটাইল আর হোপলেস সার্চ যেটাকে বলি, কোনো কিছু পাওয়া যাবে না, শুধু ব্যর্থ পাগলের মতো খোঁজাখুঁজি। ইন দ্য অফিং মানে অ্যাবাউট টু হ্যাপেন, যেটা মানে যেটা ভার্জ বললাম, অন দ্য ভার্জ অফ মানে যেটা জাস্ট হবে হবে সিচুয়েশনে আছে, হওয়ার মুহূর্তে আছে। স্পিল দ্য বিনস, খুব ইম্পর্টেন্ট, স্পিল দ্য বিনস এটাও আছে। হ্যাঁ, স্পিল দ্য বিনস মানে কি, রিভিল এ সিক্রেট, কোনো একটা সিক্রেটকে রিভিল করা, বাইরে প্রকাশ করা। পুল সামওয়ানস লেগ, জোক অর টিজ সামওয়ান, কাউকে নিয়ে মজা করা। এ পিস অফ কেক, এটা ভেরি ইজি, এগুলো ইউজ করে থাকো তোমরাও জানো, এই পিস অফ কেক। এ হার্ড নাট টু ক্র্যাক, এটাও খুব কমন আর ইউজ হয়। এ হার্ড নাট টু ক্র্যাক, ডিফিকাল্ট পার্সন অর প্রবলেম, এমন একজন মানুষ যাকে কনভিন্স করা, যাকে বোঝানো খুব মুশকিল। টু
টু দ্য লেটার এক্স্যাক্টলি অ্যাজ ইনস্ট্রাক্টেড, যেমনটা বলা হয়েছে তেমনটা করলে তুমি। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, রিভিল এ সিক্রেট অ্যাক্সিডেন্টালি, যেটা সিক্রেট রিভিল তো করতে চাওয়া হয়নি কিন্তু অ্যাক্সিডেন্টালি রিভিল হয়ে গেছে, তো সেটাই কি বলবো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। অ্যাট এ লস মানে কনফিউজড, আগে বললাম। প্লেস, আমার সঙ্গে সঙ্গে তোমরা পড়ো কিন্তু, হ্যাঁ তোমরা পড়ো। প্লেস সেকেন্ড ফিডেল মানে বি লেস ইম্পর্ট্যান্ট। গো দ্য এক্সট্রা মাইল, মেক স্পেশাল এফর্ট, আগে দেখলাম। ইন দ্য লং রান মানে ইভেনচুয়ালি। কিক দ্য বাকেট মানে ডাই, ইনফরমালি ডাইকে বলা হয়। ইনফরমাল ডাই মানে অ্যাকচুয়ালি মরে গেছে সেটা না, ইনফরমালি বোঝার জন্য শুধু বলা হয় কিক দ্য বাকেট। জাম্প দ্য গান, অ্যাক্ট টু সুন মানে যত তাড়াতাড়ি হয় কাজ করো এটার উপরে, যত তাড়াতাড়ি হয়। সো অ্যাক্ট টু সুন, সেটাকে বলতে গেলে কি ইডিয়াম ইউজ করি, জাম্প দ্য গান। আন্ডার দ্য ওয়েদার, সিক। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার মানে একটা খারাপ সিচুয়েশনকে আরও খারাপ সিচুয়েশন করা। সো এটার ক্ষেত্রে কি, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। পুল আপ অন সক্স, ইমপ্রুভ অনস পারফরমেন্স মানে কারো পারফরমেন্সকে আরও বেশি ইমপ্রুভ করার জন্য পুল আপ অন সক্স বলা হয় এটা। এ ফিদার ইন অনস ক্যাপ মানে একটা অ্যাচিভমেন্ট, ঠিক আছে, মানে একটা অ্যাচিভমেন্ট। মেক এন্ডস মিট মানে যেটা বললাম, ফিনান্সিয়ালি কোনো রকম জাস্ট সার্ভাইভ করার জন্য যেটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য সেটুকুই যদি জোগাড় করতে পারো, অর্থ উপার্জন করতে পারো, তাহলে সেটা কী বলবো, মেক এন্ডস মিট। কাট কর্নার্স মানে ডু সামথিং চিপলি অর ইমপ্রপারলি, কোনো কিছু খুব খারাপভাবে খুব ইমপ্রপারলিভাবে করাকে কাট কর্নার্স বলা হয়। ইন কোল্ড ব্লাড মানে ডেলিভারেটলি অ্যান্ড উইদাউট ইমোশন, মানে বলা হয় না, বহুতবার শুনেছো এটা তো সবাই, কোল্ড ব্লাডেড মার্ডার। কোল্ড ব্লাডেড মার্ডার মানে কি, যেটা একদম ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে কোনো ইমোশন ছাড়া একদম পিশাচের মতো করে যেটা করা হয়েছে কাজ, সেটাকে বলে কোল্ড ব্লাডেড। সো কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড, হোপ অর গুড লাককে বোঝানোর জন্য, হোপ অর গুড লাককে বোঝানোর জন্য কিপ ইউর ফিঙ্গার্স ক্রসড এটা ইউজ করা হয়। বিহাইন্ড ক্লোজ ডোরস, ইন প্রাইভেট, বুঝতে পারছো। প্লে উইথ ফায়ার, টেক এ ডেঞ্জারাস রিস্ক, দেখ তুই কিন্তু আগুনের সঙ্গে খেলছিস, মানে কি অ্যাকচুয়ালি যে ডেঞ্জারাস কাজ করছিস। হট পটাটো, এ কন্ট্রোভার্সিয়াল টপিককে বোঝানোর জন্য হট পটাটো ইউজ করা হয়। ক্রস দ্য লাইন মানে গো টু ফার, বহুত দূর এগিয়ে যাওয়াকে ক্রস দ্য লাইন বলা হয়, মানে সেটা মেনলি ইনসাল্টের ক্ষেত্রে হোক বা কোনো খারাপ কাজের ক্ষেত্রে হোক, যে তুই অলরেডি অনেক লাইন ক্রস করে গেছিস আর কিন্তু করিস না, মানে অনেক দূর ব্যাপারটা অনেক দূর অলরেডি গড়িয়ে গেছে। তো এই সমস্ত জিনিসগুলো বোঝানোর জন্য আমরা মেনলি যেটা আছে এই ইডিয়ামসগুলো ইউজ করি। এই 50 স্টেডিয়াম তোমরা সবাই খুব ভালো করে কিন্তু একদম মাথায় গেঁথে নাও সবাই, ঠিক আছে, সবাই। পিডিএফটা যাবে, পিডিএফটা একদম খুব ভালো করে 50টা ইডিয়াম মাথায় গেঁথে নাও, যেন এইটার মধ্যে কোনোটা এমন না হয় যে পারছো না বা ভুলে গেছো বা জানো না, নাহলে এক্সামের দিন খুব রিগ্রেট হবে। এবার ওয়ার্ড সাবস্টিটিউশন দেখো, 100 ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, আর সেটাও কমপ্লিটলি ক্যাটাগরাইজ করে করা আছে জেনপাস ইউজির জন্য আর WBCHSC বইয়ের সিলেবাস থেকে, ঠিক আছে। ফ্রেজ কি আছে, যেমন প্রফেশন, আমি বললাম না ক্যাটাগরি ওয়াইজ, আমি তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা কেউ একজন আমাকে বলবে, কেউ একজন মাইক আনমিউট করো যে প্রথম থেকে ক্লাসে আসো আর বলো যে আমি ক্যাটাগরি ওয়াইজ কেন OWSটা প্রথম থেকে ক্যাটাগরি ওয়াইজ করতে বলার কারণ কি, কেন বলছে ক্যাটাগরি ওয়াইজ করতে বা কেন করাচ্ছে ক্যাটাগরি ওয়াইজ? কে বলবে? আশিক, হাসিবুর, সুদীপা, রামিজ? নো আইডিয়া, কারো কোনো আইডিয়া নেই? অ্যানসার করার সুবিধার্থে। মানে মেনলি আমি বললাম যে তোমাদেরকে অলওয়েজ চেষ্টা রাখতে হবে এলিমিনেট করার জন্য, এক্সক্লুড আউট করার জন্য। 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশন নিচে তার উপরে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সটার পার্টিকুলার 2-3টে ওয়ার্ডকে ইটালিসাইজ করা থাকবে, ইটালিক্স করা থাকবে, বোল্ড করা থাকবে, বলা হবে এটাকে কোনটা ওয়ার্ড দিয়ে সাবস্টিটিউট করতে পারবো। তো সেখানে 4টে ওয়ার্ডের মধ্যে আমি ইজিলি এক্সক্লুড আউট করবো। আমার প্রথম টার্গেট থাকবে যে কোন 2টো বা কোন 3টে হবে না, কোন 3টে হবে না করতে বলে তো অ্যান্সারই বেরিয়ে গেল, মিনিমাম কোন একটা বা কোন 2টো হবে না, অ্যান্সার কোনো মতে হবে না। তো সেটাকে এক্সক্লুড আউট করার জন্য আমি যখন সেন্টেন্সটা পড়ে অর্থটা বোঝার চেষ্টা করছি, সেন্টেন্সটা কি মানে বার করে বোঝাতে চাইছে, তখন কিন্তু আমি যদি এর ক্যাটাগরি ওয়াইজ জেনে থাকি, তাহলে পড়ে থাকি, তাহলে কি ওই সেন্টেন্সের ইমোশন যখন বুঝবো যে সেন্টেন্সটাতে কী বলতে চাইছে, ক্যাটাগরিটা কী সেন্টেন্সের, তখন কিন্তু আমাকে এক্সক্লুড আউট করতে বা এলিমিনেট করতে খুব বেশি ইজি হবে, কনফিউশনটা কম হবে। চলো তো দেখি তাহলে প্রফেশন বা পার্সোনালিটি ক্যাটাগরিতে কী কী আসছে।
অন হু রাইটস বুক, অথার, খুবই ইজি জিনিস, সবাই জানো। অন হু ফ্লাইজ অ্যান্ড এয়ারক্রাফট, তাকে পাইলট বলে, সবাই জানো। অন হু ড্রজ ম্যাপস, যে ম্যাপস বানায় তাকে কী বলে? কার্টোগ্রাফার, ঠিক আছে, তাকে কী বলে? কার্টোগ্রাফার, খুবই ইম্পর্টেন্ট জিনিস। অন হু ওয়াক্স অন ফুট, খুবই ইম্পর্টেন্ট, পেডেস্ট্রিয়ান বলে তাকে, যে রাস্তায় হাঁটে, পায়ে হাঁটে, তাকে পেডেস্ট্রিয়ান বলে। অন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, যে অনেকগুলো ভাষা বলতে জানে, এটা একটা ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে এগুলো এক্সাম্পল, ঠিক আছে। অন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, তাকে কী বলবো? পলিগ্লট, পলিগ্লট। অন হু বিলিভস ইন গড, থেইস্ট হয়ে গেছে, যে বিলিভ করে না তাকে অ্যাথেইস্ট বলে হয়ে গেছে। যে ম্যানকাইন্ডকে অত্যন্ত বেশি ভালোবাসে তাকে ফিলান্থ্রপিস্ট বলে হয়ে গেছে। দেখো এখানে আমি কিন্তু মানে সিনোনিম অ্যান্টোনিমটাও কিন্তু অ্যান্টোনিমটাও কভার হয়ে গেছে, ঠিক আছে, পাশাপাশি। অন হু হেটস ম্যানকাইন্ড, সেটাকে বলে মিসানথ্রপ, অলরেডি আমরা দেখেছি। যে বই পড়তে অত্যন্ত বেশি ভালোবাসে তাকে বিবিলোফাইল বলে, অলরেডি দেখেছি। অন হু ইটস টু মাচ, তাকে গ্লুটন বলে, ঠিক আছে, এটাও দেখেছি। অন হু টক্স টু মাচ, তাকে গারুলাস বলে, এটাও দেখলাম। অন হু ডাউটস এভরিথিং, যে সব কিছু ডাউট করে সেটাকে সাইনিক বলে, এটাও দেখলাম। মানে পিপিটি স্লাইডে যা ছিল সেগুলো কিন্তু একটা মোটামুটি এখানে পড়ার ফরম্যাটে এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। অন হু লুকস অ্যাট দ্য ব্রাইট সাইড, যে শুধু ভালো জিনিসটা দেখে, যে খুব আশাবাদী থাকে প্রতিটা জিনিসে, সেটাকে অপটিমিস্ট বলে। যে শুধুমাত্র খারাপ জিনিসের আশা করে, যার মানে একদম সৌচি খারাপ, নেগেটিভ ভাবে সবসময়, সে হচ্ছে পেসিমিস্ট। অন হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, যাকে সে সব জায়গায় থাকে, যে আমরা ঈশ্বরকে বলি সব জায়গায় ঈশ্বর প্রেজেন্ট আছে, তাহলে কি ঈশ্বর ইজ অমনি প্রেজেন্ট, ঠিক আছে। অন হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, অমনি প্রেজেন্ট। অন হু নোজ এভরিথিং, যে সব কিছুই জানে, তাকে অমনিসিয়েন্ট, অমনিসিয়েন্ট, ঠিক আছে। অন হু ইজ অল পাওয়ারফুল, অমনিপোটেন্ট, যে বিশাল শক্তির অধিকারী, অমনিপোটেন্ট। অন হু ডাইজ ফর এ কজ, যে কোনো একটা মানে একটা ভালো উদ্দেশ্যের কারণে, কোনো একটা রিজনের কারণে, ভালো কারণে মারা যায়, তাকে মার্টির বা শহীদ বলি আমরা। অন হু কান্ট মেক মিস্টেক্স, ইনফেলাইবল, ভেরি ইম্পর্টেন্ট, ইউ গাইজ ক্যান এক্সপেক্ট দিস কোয়েশ্চেন, ইনফেলাইবল, ঠিক আছে। অন হু কান্ট মেক মিস্টেক্স, তাকে বলবো ইনফেলাইবল। কারণ এটা হয়ে গেলে পার্সোনালিটির উপরে বা প্রফেশন এসবের উপরে। এবার কন্ডিশনের উপরে যদি দেখি তাহলে কি? আনএবল টু বি কারেক্টেড, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। আনএবল টু বি কারেক্টেড, যেটাকে কারেক্ট করা যাবে না, সেটা কি বলবো? ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইনকারেজিবল, আনএবল টু বি কারেক্টেড মানে কি? ইনকারেজিবল। এই কন্ডিশন বেসড স্টেটে যেটা আছে, এটা দিয়ে কোয়েশ্চেন আসার চান্সেস কিন্তু অত্যন্ত বেশি, হ্যাঁ অত্যন্ত বেশি। এভরিওয়ান, কন্ডিশনের সেটা হাইলি ইম্পর্টেন্ট, একটু এটা বেশি ফোকাস দিয়ে পড়বে। আনএবল টু বি কিউর্ড, আনএবল টু বি রিড, যেটা পড়া যাবে না, যেটা পড়তে পারে না, সেটাই কী বলবো? ইললেজিবল। ইললেজিবল মানে কি? যে পড়তে পারে না। আনএবল টু বি কিউর্ড মানে যে সুস্থ হবে না। ইনকিউরেবল, যেমন একটা ডিজিজ যেটা কিউরই হচ্ছে না। আনএবল টু বি আন্ডারস্টুড, যেটাকে একদমই বোঝা যাচ্ছে না, সেখানে কি হবে? এটা ইনকম্প্রিহেন্সিবল, যেটা কম্প্রিহেন্স করা যায় না বা যেটাকে বুঝতে পারা যায় না, সেটা ইনকম্প্রিহেন্সিবল। আনএবল টু বি এক্সপ্লেইনড, ইনএক্সপ্লিকেবল, এটা অলরেডি পড়ে ফেলেছি, যেটাকে এক্সপ্লেন করা যাবে না সেটা কি বলবো? ইনএক্সপ্লিকেবল। ফিয়ার অফ ওয়াটার মানে হাইড্রোফোবিয়া। ফিয়ার অফ ওপেন স্পেস, একদম খালি জায়গা দেখলে ভয় লেগে যায়, সেটা কি বলবো? অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরাফোবিয়া। ফিয়ার অফ ক্লোজড স্পেস, একদম বদ্ধ জায়গা থেকে এটা হয়ে যায় ক্লস্ট্রোফোবিয়া, বদ্ধ জায়গা দেখলে এরকম ভয় লেগে যায়, সেটাকে ক্লস্ট্রোফোবিয়া। এটা শুনে থাকবে তোমরা, এটা তুলনামূলক কমন। ওপেন স্পেস অ্যাগোরাফোবিয়াটা খুব আনকমন, মানে খুব লেস কমন। গভর্নমেন্ট বাই পিপল মানে ডেমোক্রেসি, যেটা আমরা ইন্ডিয়াকে বলি ডেমোক্রেটিক কান্ট্রি। রুল বাই ওয়ান, তাহলে অটোক্রেসি, যখন একজন লোকই সব কিছু জিনিস মানে শাসন করছে, পুরো রুল করছে, তখন সেটা কি হলো? অটোক্রেসি। রুল বাই দ্য রিচ, শুধু যদি ধনী মানুষদের দ্বারা কোনো কিছু রুল করা হয়, কোনো কিছু শাসন করা হয়, তাহলে সেটাকে বলবো প্লুটোক্রেসি। এ ওম্যান হুজ হাজব্যান্ড ইজ ডেড, তাহলে তাকে বিধবা বা উইডো বলি। এ ওম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, উইডোয়ার বলি। এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, তাহলে সেটাকে উইডোয়ার বলি। এ স্পিচ উইথ নো প্রিপারেশন, তাহলে সেটাকে এক্সটেম্পোর বলি। লাইফ হিস্ট্রি রিটেন বাই সামওয়ান এলস, তাহলে সেটাকে বায়োগ্রাফি বলি। লাইফ হিস্ট্রি যখন অন্য কেউ লিখছে তখন সেটাকে বায়োগ্রাফি বলি। আর যদি নিজে নিজে লিখি তাহলে সেটাকে অটোবায়োগ্রাফি বলবি, সবাই জানো এটা। অন হু ইজ 100 ইয়ার্স ওল্ড, যদি কি 100 বছর বয়সে থাকে তাহলে সেটাকে সেন্টিনারিয়ান বলি। অন হু ইজ নিউ টু এ ফিল্ড, যে একদমই নতুন, মানে ট্রেন রিসিভ করছে, জাস্ট নতুন জয়েন করছে, তাহলে তাকে নোভিস বলা হয়। অন হু ডাজ নট, নোভিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, আশা করি তোমরা জানবে আর ইম্পর্টেন্ট আসতে পারে। অন হু ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহল, যে কখনো অ্যালকোহল ড্রিঙ্ক করে না, তাকে টিটোলার বলা হয়। কি বলে এটাকে? টিটোটালের, ঠিক আছে, টিটোটালের বলা হয়, দেখে নেবে, টিটোটালের বলা হয়। অন হু ডাজ নট ড্রিঙ্ক অ্যালকোহল, তাকে
টিটোটালের বলা হয়, বা তিতোতালের, যেটা নিজের মতো করে প্রোনাউন্স করবে, প্রোনাউন্স এখানে ভ্যারিয়েশন হতে পারে। আর যে বোবা, যে শুনতে পায় না, সে তো ডিফ, সে বুঝতে পারছো। এবার কিছু লিগাল বা ক্রাইম বা সোশ্যালের উপর দেখতে, কি ক্রাইম অফ কিলিং সেলফ সুসাইড, ক্রাইম অফ কিলিং ওয়ান্স ব্রাদার, ফ্রাট্রিসাইড যদি ভাইকে কেউ মেরে ফেলে, ক্রাইম অফ কিলিং এ কিং যদি কেউ রাজাকে হত্যা করে তাহলে তার রেজিসাইড, ক্রাইম অফ কিলিং চাইল্ড যদি নিজের চাইল্ডকে কেউ মেরে ফেলে বা ছোটো বাচ্চাকে মেরে ফেলে তাহলে সেটা ইনফ্যান্টিসাইড, মাদারের হলে সেটা ম্যাট্রিসাইড, ফাদার হলে সেটা প্যাট্রিসাইড, গভর্নমেন্ট অফ বাই অফিসিয়ালস হলে বিউরোক্রেসি, এ জেনারেল পার্ডনকে বলে আমনেস্টি, কম্পেনসেশন অফ ফর ড্যামেজ সেটা বলে ইন্ডেমনিটি, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট, কম্পেনসেশন ফর ড্যামেজ, ইন্ডেমনিটি, এ লিগাল এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, অন হু ব্রেক্স দ্য ল, আউটল, এ প্লেস ফর অরফ্যান্স, অরফ্যানেজ, এ পার্সন অ্যাডিক্টেড টু ড্রাগস, অ্যাডিক্ট, স্টাডি অফ ল, জুরিসপ্রুডেন্স, লয়ার ইন এ লোয়ার কোর্ট, প্লিডার, লয়ার যে আছে লোয়ার কোর্টে তাকে প্লিডার বলে, থেফট ডিউরিং স্লিপ, বার্গলারি, কিলিং আউট অফ প্যাশন, কাউকে জাস্ট কোনো অন্যায় নেই, কিছু নেই, প্যাশন নিজের ভালো লাগে বলে মেরে ফেললাম, সেটাকে হোমিসাইড বলি, স্টেট অফ লনেসনেস, একদম কোনো শাসন ব্যবস্থা কিছু নেই, সেটাকে অ্যানার্কি বলি, পার্সন রিলিজ ফ্রম জেল সেটাকে পারোল বলি, পানিশমেন্ট উইদাউট ট্রায়াল সেটাকে লিঞ্চ বলি, কোনো ট্রায়াল হলো না, কিছু হলো না, তাহলে সেটাকে কী বলি, লিঞ্চ বলি, বলে না মব লিঞ্চ হয়েছে। কিছু টাইমের ব্যাপারে আছে, সেটা দেখে না একবার, হ্যাপেন্স অনস ইন ইয়ার যেটা একবার হয় সেটাকে অ্যানুয়াল বলে। আর এখানে যে জিনিসগুলো এখন দেখছি OWA, সেটা শুধু তোমার এখনই নয়, জেন পাসের জন্য নয়, তোমরা এটাকে লাইফের একটা ওই ইংলিশ কমিউনিকেশন স্কিলের ওই কোর্স হিসেবে এটাকে কনসিডার করতে পারো, মানে এই ক্লাসটাকে স্পেশালি, কারণ এগুলো তোমার সারা জীবন কাজে লাগবে, পরে জব টব করতে যাবে, যেখানে যাবে সারা জীবনে জিনিসগুলো বেসিক নলেজ কাজে লাগবে। হ্যাপেন্স এভরি 2 years biennial, happens every 100 years centennial, lasting for a short time temporary, happening again and again frequent, on who cannot be defeated, invincible, যাকে কোনো হারানো যায় না, ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, invincible, a place where animals are kept, zoo, a place where weapons are stored, arsenal, a place where books are kept, library, a place where wine is made, brewery, a collection of poems, anthology, a collection of maps, atlas, a collection of maps, atlas, on who cannot speak, dumb, on who cannot walk, lame, on who cannot walk সে হচ্ছে lame, খোড়া, someone who has no home, যার বাড়ি ঘর নেই, homeless, a person without money, pauper, a person without money, যার কাছে পয়সা নেই সে pauper, someone who gives money at interest, যে সুদের উপরে টাকা দেয় তাকে উসুরার বলে, উসুরার, ঠিক আছে, উসুরার, study of plants, botany, study of mind, psychology, study of stars, astronomy, killing of a whole race, genocide, হোল রেস মানে কি, পুরো একটা জাতিকে মেরে ফেলা, যখন সেটাকে বলি কোনো একটা জাতিকে মেরে ফেলা হচ্ছে, মানে যেটা ধরো তোমার যেটা হিটলার করেছিল, হিটলার ইহুদিদেরকে মেরে ফেলেছিল, সেটা একটা জেনোসাইড ছিল, আবার এখন ইহুদিরা প্যালেস্টিনিয়ানদেরকে মেরে ফেলছে, এটা একটা জেনোসাইড। তো যখন একটা জাতির প্রতি মানে সে মানুষটার পার্সোনাল লেভেলে দেখছি না, সে কী গণ্ডগোল করলো, সে কী অন্যায় করলো, সে পার্সোনাল লেভেলে দেখছি না, আমরা ওকে একটা জাতি বিশেষে দেখছি যে ও এই জাতি, তার মানে ওকে মেরে ফেল, তো এটা হচ্ছে জেনোসাইড। মার্ডার অফ এ গেস্ট, জেনোসাইড, সরি, কিলিং অফ হোল জেনোসাইড, আর মার্ডার অফ এ জেট এটাও জেনোসাইড, এটা হতে পারে, এক্স দিয়ে আছে, ঠিক আছে, এটা কি উচ্চারণ করবে একটু দেখে নেবে, জেনোসাইড, ঠিক আছে, জেনোসাইড, এটা জেনোসাইড, এটা জেনোসাইড। আর হ্যান্ডরিটেন বুক, ম্যানুস্ক্রিপ্ট, এ শর্ট অ্যামিউজিং স্টোরি, অ্যানেকডোট, ইম্পর্টেন্ট ওয়ান, আসতে পারে এক্সামে। দ্য অরিজিনাল কপি, প্রোটোটাইপ, যেটা প্রথমবার কেউ বানালাম সেটাকে প্রোটোটাইপ বলি, সেটা ডুপ্লিকেট বানিয়ে বানিয়ে মার্কেটে এবার বিক্রি করছি, সেটা তখন হয়ে গেল মার্কেটজাতকরণ। কপি অফ রিটেন বুক, ট্রান্সক্রিপ্ট, স্টাডি অফ হিউম্যান সোসাইটি, সোসিওলজি, এ জব উইথ নো পে, একটা কাজ করছি কোনো টাকা পয়সা ছাড়া, কোনো বেতন ছাড়া, হনোরারি। অন হুই স্টাডিজ ইনসেক্টস, এন্টোমোলজিস্ট, ইম্পর্টেন্ট ওয়ান। স্টাডি অফ বার্ডস, ঠিক আছে, স্টাডি অফ বার্ডস, অর্নিথোলজি, ইম্পর্টেন্ট ওয়ান। অন হু লিডস এ গ্রুপ, লিডার। On who cannot be trusted, unreliable, something that can't be counted, innumerable, not fixed, variable, impossible to believe, incredible, যেটা বললাম আগে। unclear or vague, যেটা তো ক্লিয়ার নয়, স্পষ্ট নয়। easy to carry, portable, that which causes death, fatal, that which can't be repaired, irreparable, अरे यार, irreparable, ঠিক আছে, যেটা রিপেয়ার করা যাবে না, এর কে উচ্চারণ করো তো, এটাকে করো উচ্চারণ করো, একজন করো,
আসিফ বল। Irreparable. হ্যাঁ, Irreparable. ইররিপেয়ারেবল। Irreparable. ঠিক আছে, মানে বলে মনে হচ্ছে না একটা স্যাটিসফ্যাকশন আসছে না, মনে হচ্ছে হলো না। রামিজ বলো তো, হ্যাঁ স্যার। রামিজ ট্রাই ওয়ান্স, এটাকে পড়ো, ওটাই। বলো, ওটাই বলে হবে না, ওই তুমি Irreparable. ইররিপেয়ারেবল। অনির্বাণ ট্রাই ওয়ান্স। Irreparable. ইররিপেয়ারেবল। ইবনে, ইবনে, ইবনে আছে তো? হ্যাঁ স্যার। পড়ো, এটা কি লেখা আছে যেটা মার্ক করা আছে, এখন সিলেক্ট করা আছে? Irreparable. इरिपेरेबल। सो কাছাকাছি বুঝতে পেরেছো, जो है वही है, उसको उसी तरीके से पढ़ लेना। थैंक यू। চলো, ফিট টু বি ইটেন, এডিবল, যেটা খাওয়া যায়, যেটা খেতে পারে সেটাকে এডিবল বলে। ফ্রেজেস রিপ্লেসমেন্ট যেটা আছে গ্রামার রুলস মেনলি, যেটা আমি শেষে পড়ালাম, ওখানে বেশি পড়েনি কারণ এখানে ওটাকে ডিসকাশন করবো বলে। ফ্রেজ রিপ্লেসমেন্ট দিয়ে কোয়েশ্চেন খুব বেশি আসে না, তবে আসতেও পারে। আর এটা, এই নলেজটা কেন কাজে লাগবে, কারণ ধরো এটা শুধু এইটা টপিকের সঙ্গে রিলেভেন্ট নয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা লেকচার 1 লেকচার 2 যেগুলো পড়েছি সেগুলোর সঙ্গে কিন্তু রিলেভেন্ট। তো কী জিনিসটা তোমাকে জানতে হবে, সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ ফ্রেজ রুলস মেনলি ফ্রেজদের ক্ষেত্রে। সুপারলেটিভ শুড নট বি ফলোড বাই অল অফ অল আদার। এটা কখনো সুপারলেটিভ যদি থাকে, তো ধরো গ্রেটেস্ট একটা ওয়ার্ড ইউজ করেছি যেটা সুপারলেটিভ, তো সেটার ক্ষেত্রে কখনো আমি তারপরে কখনোই অফ অল আদার বসাতে পারি না, কখনোই অফ অল আদার বসাতে পারি না। দ্য গ্রেটেস্ট অফ অল আদার পোয়েটস, এটা হবে না। দ্য গ্রেটেস্ট অফ এনি আদার পোয়েটস, তোমরা যারা ডিগ্রি মনে আছে, আশা করি তাদের এগুলো জিনিস মনে আছে একটু আধটু, এগুলো ডিগ্রি রুলের আন্ডারে আছে মোটামুটি, ঠিক আছে। কম্পারেটিভ অ্যাডজেক্টিভস যদি দেখি, কম্পারেটিভ অ্যাডজেক্টিভসের ক্ষেত্রে তাহলে ইউজ দ্যান, দ্যান ইউজ করব। হি ইজ বেটার ফ্রম মি, নো, হি ইজ বেটার দ্যান মি। এখানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভটি ইউজ করছি, বেটার মানে কি একটা অ্যাডজেক্টিভ, বেটারকে যখন একটা অ্যাডজেক্টিভ ইউজ করছি তখন সেটাকে আবার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে সেটাকে বলবো কি, যে ইউজ দ্যান। সুপারলেটিভ প্লাস গ্রুপ, তাহলে কি হবে, সুপারলেটিভ প্লাস গ্রুপ যদি হয় তাহলে কি হবে, ইন দ্যাট কেস সুপারলেটিভ প্লাস গ্রুপ যদি হয় তাহলে ইউজ ইন, ঠিক আছে। দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন। ইউজ এনি আদার আফটার, use any other after best, greatest etc. when comparing with others. যদি আদার্সের সঙ্গে কম্পারিজন হয় তাহলে এই ধরনের জিনিসগুলো ইউজ করবে, এনি আদার। যদি বেস্ট বা গ্রেটেস্ট ধরনের সুপারলেটিভ ফর্ম ইউজ করি আর অন্যদের সঙ্গে কম্পেয়ার করি তাহলে সেখানে এনি আদার ওয়ার্ডটা বুঝবে। হি ইজ বেটার দেন, হি ইজ বেটার দেন এনি আদার স্টুডেন্ট। ডাবল কম্পারেটিভস নট অ্যালাউড, কখনোই ডাবল কম্পারেটিভ বসবে না। মোর বেটার হবে না, জাস্ট বেটার, মোর বেটার এভাবে হয় না, জাস্ট বেটার। প্রোনাউন রুলস যদি দেখি, এটা মোটামুটি সুপারলেটিভ এবং কম্পারেটিভ ফ্রেজ রুলসগুলো দেখলাম। প্রোনাউন রুলস যদি দেখি, আফটার দ্যান, আফটার দ্যান অ্যাজ, ইউজ সেম অ্যাজ, ইউজ সেম কেস অ্যাজ বিফোর। সি ইজ টলার দ্যান মি, সি ইজ টলার দ্যান আই। তো ব্যাপারটা দেখো কী হচ্ছে, প্রোনাউন রুলসের ক্ষেত্রে আফটার দ্যান যদি দ্যান থাকে বা অ্যাজ থাকে তাহলে ইউজ সেম কেস অ্যাজ বিফোর, ইউজ সেম কেস অ্যাজ বিফোর, যেমন আগেরটা যেটা কেস আছে সেম সেই কেসটাই থাকবে। সি ইজ টলার দ্যান মি, সি ইজ টলার দ্যান আই। মানে এটা তো আই এভাবে তো হয় না, বসে না, মানে বোঝাতে এটাই চাই, মানে এই রুলটাতে মেনলি এটাই বোঝাতে চাই, যেটা মেনলি বলতে চাই, যেটা পূর্বের আছে সেটা সেমই থাকবে যদি দ্যান অ্যাজ থাকে প্রোনাউন দ্বারা, তাহলে ঠিক আছে। যদি এটা ধরো মানে ইররিলেভেন্ট হচ্ছে ব্যাপারটা, কিন্তু মানে যদি এরকম টাইপের পাও যে প্রোনাউন আছে আর দ্যান বা অ্যাজ আছে, তাহলে যেটা আগেরটাই ছিল সেই সেমটাই থাকবে, সেমই বসবে, কিন্তু পরিবর্তন হবে না। ইচ আদার যদি হয়, ইচ আদার বা ফর টু বা অন অ্যান আদার যদি থাকে তাহলে মোর দ্যান টু এর ক্ষেত্রে বসবে। যেমন দ্য টু ফ্রেন্ডস ট্রাস্ট ইচ আদার, দ্য টু বসেছে টু, ট্রাস্ট ইচ আদার। আর দেখো, প্রোনাউন্স মাস্ট ম্যাচ জেন্ডার নাম্বার উইথ অ্যান্টিসিডেন্টস, অ্যান্টিসিডেন্টসের সঙ্গে জেন্ডার বা নাম্বারকে প্রোনাউন যেন ম্যাচ করে। যেমন এভরি স্টুডেন্ট মাস্ট ডু দেয়ার ওয়ার্ক, এভরি স্টুডেন্ট মাস্ট ডু দেয়ার ওয়ার্ক, তো এখানে ধর এভরি স্টুডেন্ট মাস্ট ডু হিজ অর হার ওয়ার্ক,
তো অ্যান্টিসিডেন্ট যেটা থাকবে সেটার সঙ্গে কিন্তু আমাকে জেন্ডার বা নাম্বার ম্যাচ করাতে হবে, ওটা জিনিস মাথায় রাখতে হবে। হু ফর সাবজেক্টস, হুম ফর অবজেক্টস, হু ইজ কলিং, হুম ডুড ইউ কল। যদি সাবজেক্ট বোঝাতে চাইলাম তাহলে হুম বসে গেল, কলিংটা একটা অবজেক্ট, অবজেক্টের ক্ষেত্রে হু বসে গেল। হু উইল বি ফর সাবজেক্টস, who will be for objects, subjects, and whom will be for objects. Whom did you call? Who is calling subject, তাহলে who, আর যদি এক সেকেন্ড গাইজ, তাহলে হু যদি সাবজেক্ট থাকে তাহলে হু বসবে, আর যদি অবজেক্ট থাকে তাহলে হুম বসবে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে তাহলে ক্যান নট রিপ্লেস সাবজেক্ট, তাহলে সাবজেক্টকে রিপ্লেস করতে পারবে না। যেমন ধরো মাই সেলফ উইল অ্যাটেন্ড দ্য মিটিং, এটা হবে না আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং মাই সেলফ, এটাই ভুল সেন্টেন্স। এটা কী হলো, আই উইল অ্যাটেন্ড দ্য মিটিং মাই সেলফ। এগুলো তোমরা বেসিক জিনিস জানো, এটা বেশি আর এগুলো দেখে মাথা মানে হচপচ না করে ভালো। ফ্রেজ রুলসের ক্ষেত্রে জাস্ট একবার দেখে নাও, এটা রিডিং। অন অফ দ্য যদি থাকে ইজ ফলোড বাই প্লুরাল নাউন, তাহলে অন দ্য বেস্ট প্লেয়ার্স। অন অফ দ্য যদি থাকে তাহলে অলওয়েজ ওটা একটা প্লুরাল নাউন দ্বারা, ওর পরে অলওয়েজ একটা প্লুরাল নাউন বসবে। সো অন অফ দ্য লাগিয়ে দিয়েছি মানে কি, ওর পরে আমি প্লেয়ার আর কখনো করতে পারবো না, ওটাকে আমাকে প্লুরাল বানাতে হবে। ডোন্ট ইউজ রিডান্ডেন্ট কম্পারেটিভস, তো এই ধরনের কম্পারেটিভ লেস বেটার, মোর গুড, মোর বেটার ওই ধরনের যেন ইউজ না হয়। লেস বেটার হবে না, ডিরেক্টলি শুধু বেটার। মাচ ইজ ইউজড উইথ আনকাউন্টেবলস, মাচ যেটা আনকাউন্টেবল, যেটা কাউন্ট করা যাবে না সেখানে মাচ ইউজ করবো, আর মেনি ইউজ করবো যেটা কাউন্টেবল, ঠিক আছে। মাচ সুগার, মেনি পিপল, সুগার একটা আনকাউন্টেবল জিনিস, সেটার ক্ষেত্রে মাচ ইউজ করলাম। বাট পিপল যেটা কাউন্ট করা যাবে অ্যাকচুয়ালি, যদি কাউন্ট করতে শুরু করি তাহলে কাউন্ট করা পসিবল, ইন দ্যাট কেস আমরা কী বলবো ওটাকে, মেনি পিপল। আইদার অর নিদার আর ইউজড ফর টু, এনি বা নান ফর মোর দ্যান টু। যদি দুজন থাকে তাহলে আইদার, বা দুটো থাকে তাহলে আইদার বা নিদার ইউজ করব। আর যদি এনি বা নান ইউজ করবো যদি দুয়ের বেশি থাকে তাহলে। যেমন আইদার অফ দ্য টু অ্যান্সার্স ইজ কারেক্ট, কারণ দুটো অ্যান্সারের কথা বলা হয়েছে, তাহলে দুটোর মধ্যে আইদার একটা ঠিক হবে, একটা ভুল হবে, তাহলে নাইদার হয়ে গেল, বা আইদার হয়ে গেল, একটার মধ্যে একটা ঠিক। আর যদি দুইয়ের বেশি বোঝায় তাহলে অ্যানি বা নান বসবে। হোয়েন চেঞ্জিং ইডিয়ামস, ইডিয়াম চেঞ্জ করার সঙ্গে প্রিজার্ভ টোন অ্যান্ড রেজিস্টার, যেটা মেনলি টোন ব্যবহার করা হয়েছে সেই সেন্টেন্সে, সেই সেন্টেন্সের টোনটা সেটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে থ্রু আউট। যেমন রিপ্লেস গ্রিন আইড উইথ জেলাস, নট জাস্ট এনভিয়াস। আচ্ছা, ওখানে এনভিয়াস একটা অপশন ছিল বলে কন্টেস্টেন্ট হিসেবে আছে, বুঝতে পারলে না? ঠিক আছে, দেখলো বেসিক কিছু জিনিস গেল। এই পিডিএফটা সবাই খুব ভালো করে দেখবে, পড়বে একদম ভালো করে, হ্যাঁ। আর বেশিরভাগটা মাথায় রাখার চেষ্টা করবে, মানে মুখস্থ যেটা হয় ছোটোবেলায় যায় মুখস্থ করে, সবাই মুখস্থ করে ইডিয়ামসগুলো। এবার চলো আমরা কোয়েশ্চেনটা এবার প্র্যাকটিস করি, ঠিক আছে? সো সবাই রেডি? আর ইউ গাইজ রেডি এভরিওয়ান? সবাই রেডি? অনির্বাণ, আশিক, চ্যাট বক্সে সবাই চলে এসো। সবাই চ্যাট বক্সে চলে এসো, সবাই রেডি? 100% অ্যাটেনশন আই নিড এখানে। প্রথম কোয়েশ্চেনে তো সমস্যা হয়ে গেল, দাঁড়াও গাইজ, অ্যান্সার দেখতে পেয়ে যাবে এখানে।
চলো প্রথমে যে কোয়েশ্চেনগুলো আজকে প্রথমে বললাম নিয়ে এসেছিলাম। হুম, ফার্স্ট কোয়েশ্চেন জেনপাজ 66 2022। সবাই রেডি? আসিক, হাসিবুর, ইবনে, রামিজ, সুদীপা। আর কি ছিল না ক্লাসে? কে বেরোলো ক্লাস থেকে? ঠিক আছে, চলো চ্যাট বক্স অ্যান্সার করো ফাটাফাট সবাই চ্যাট বক্সে। আসিক সি, অনির্বাণ দাস সি, রামিজ ইসলাম সি, ইবনে রাড সি। আর কে বাকি থাকলো? হাসিবুর, হাসিবুর হোয়ার আর ইউ? হাসিবুর বলবে না? নেই হাসিবুর? ঠিক আছে চলো সি সবাই বললে ভেরি গুড। তো ইনএক্সপ্লিকেবল যেটা আছে সেটা কারেক্ট আনসার। এতক্ষণে সবাই বুঝে গেছো কেন কারেক্ট আনসার, আর এক্সপ্লেন করছি না। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, জেনপাস 2024 এর 67 কোয়েশ্চেন। আশিক, রামিজ, অনির্বাণ, সুদীপা, ইবনে, জেলাস বি। এভরিওয়ান সবাই গুড আনসার, ভেরি গুড, গুড জব। নেক্সট কোয়েশ্চেন, ওকে, আশিক, অনির্বাণ, রামিজ, ইবনে, সুদীপা। কি হবে এটা? সুদীপা কই? সি বললে তোমরা সবাই, ঠিক আছে চলো দেখি। ভেরি ব্যাড, ঠিক আছে ভুল হয়ে গেল, অ্যাপোলজি করেছে সবাই। রিপেন্টেন্স হবে, রিপেন্টেন্স মানে কি?
অ্যাটনিমেন্ট মানে কি দ্য অ্যাক্ট অফ রিপেন্টিং ফর অর মেকিং অ্যামেন্ডস ফর এ সিন, ঠিক আছে। রিপেন্টেন্স ফিটস পারফেক্টলি, যেটা সেটা পারফেক্টলি করে। কারণ সালভেশন যেটা আছে এটা মানে কি বিং সেভড, মানে বেঁচে গেল কোনো জায়গা থেকে। আপোলজিটা যদি মিস্টেক হয়, মিস্টেক তাহলে মিস্টেককে ওটার জন্য বলি, ওটার ক্ষেত্রে আমরা অ্যাপোলজি টার্মটা ইউজ করি। তো এখানে রিপেন্টেন্স যেটা আছে, রিপেন্টেন্সটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন তাড়াতাড়ি। নেক্সট কোয়েশ্চেন তাড়াতাড়ি। রামিজ ইসলাম বি, ইবনে রাড সি, রামিজ ইসলাম বি। আচ্ছা, এটা এখন রামিজ ইসলাম বি, অনির্বাণ দাস বি, সুদীপা মণ্ডল সি, ইবনে রাড সি। আচ্ছা, বি আর সি এসছে। I'm waiting for the rest peoples. সুদীপা মণ্ডল সি, ইবনে রাড সি, আশিক মণ্ডল সি। সো ওকে, রামিজ আর অনির্বাণ বি বলেছে, বাকি সবাই সি বললো। সো লেটস চেক। কারেক্ট অ্যান্সার ইজ সি। সুদীপা, ইবনে রাড, আশিক মণ্ডল, কংগ্রাচুলেশনস। রামিজ, অনির্বাণ একটু মিস্টেক হয়ে গেল। সো স্যাংফ্রয়েডের যেটা আছে সেটা তোমার এটা অ্যান্সার হবে কম্পোজার। কেন হলো কম্পোজার অ্যান্সার? কেন হলো? যখন যেমন মহেন্দ্র সিং ধোনি কেন ফেমাস? কারণ যতই সিচুয়েশনস কঠিন হয়ে যাক না কেন, ডিফিকাল্ট হয়ে যাক না কেন, একটা নিজের কুল অ্যান্ড কাম কম্পোজ একটা রাখা, নিজেকে শান্ত রাখা, তো ওটাকে স্যাংফ্রয়েড বলে। ঠিক আছে, সি এক্সিবিটেড রিমার্কেবল স্যাংফ্রয়েড ডিউরিং ক্রাইসিস। তো একদম ক্রাইসিস থাকাকালীনও খুব সুন্দর রিমার্কেবল স্যাংফ্রয়েড দেখানো, এখানে দেখানোর কথা বলছে। কোয়েশ্চেনটা পড়ো, অর্থ বোঝার চেষ্টা করো। সো টেম্পার তো উল্টো জিনিস, ইরিটেশন মানে বিরক্তি লাগা। আরও সি এক্সিবিটেড রিমার্কেবল মানে এটা আমি প্রশংসা করছি ভাই, শোনো, যারা যারা বি বললে তোমাদেরকে বলছি, শোনো এটা কথা মন দিয়ে, সেন্টেন্সটা পড়ো। ধরো তুমি, আমি মানছি তুমি জানো না হোয়াট ইজ স্যাংফ্রয়েড, আমি ধরে নিলাম তুমি জানো না হোয়াট ইজ স্যাংফ্রয়েড, আমি মানছি তুমি জানো না। কোয়েশ্চেনটা পড়ো এবার। সি সে এক্সিবিটেড মানে দেখানো, প্রদর্শন, এক্সিবিট করা, দেখানো, দেখালো। রিমার্কেবল মানে দারুণ, দারুণ, অসাম, ঠিক আছে, সেটা রিমার্কেবল, দারুণ। ড্যাশ, এটাকে ড্যাশ ধরে নাও। ডিউরিং দ্য ক্রাইসিস, ক্রাইসিস মানে কি? ধরো দুঃসময়, খারাপ সময়। সে একদম খারাপ সময়, দুঃসময় সে দারুণ কি দেখালো? দারুণ রাগ দেখালো, দারুণ বিরক্তি দেখালো। তো এটা তো প্রশংসা হচ্ছে না, এটা প্রশংসার মূলক একটা সেন্টেন্স আছে। তো এখানে হয়ে গেল স্যাংফ্রয়েড যেটা ইউজ করা হয়েছে সেটার টেম্পার, ইরিটেশন তো আগে বাদ, অ্যাঙ্গার আর টেম্পার তো সেম জিনিস, তো টেম্পার যে রিজনে বাদ হবে, অ্যাঙ্গার সে রিজনেই বাদ। ঠিক আছে, কম্পোজার মানে খুব কি দেখালো? একটা কামনেস দেখালো। তো এটা হবে কারেক্ট অ্যান্সার সি। ক্লিয়ার? যারা ভুল করলে রামিজ আর অনির্বাণ ক্লিয়ার, রেস্ট পিপলস গুড জব। নেক্সট কোয়েশ্চেন। A movement for the world unity is in the offing. Is in the offing, এটা আমি কিন্তু করেছি আজকে। is in the offing সেন্টেন্সের আগে বাংলা মানে বুঝো। আশিক মন্ডল ডান এ, অনির্বাণ দাস এ,
আর কই আশিক অনির্বাণ আর কই? আশিক এ, অনির্বাণ দাস এ, আশিক মন্ডল আবার বি, রামিজ ইসলাম বি, বাকি লোকজন সুদীপা, ইবনেরার, হাসিবুর কোথায় গেল? তো ক্লাসে ছিল, ঘুম পেলে ঘুমাতে চলে গেলাম। হ্যাঁ, ইবনেরার এ। আচ্ছা শোনো তাহলে দু ধরনের এখানে ক্যাটাগরি পেলাম ব্যক্তি আমি। একজন পেলাম আশিক মন্ডল, অনির্বাণ দাস, এরা এ করলো, আশিক আবার চেঞ্জ করে বি করলো, রামিজ বি করেছে, ইবনে এ করলো। সুদীপা, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। দ্বিতীয় ছিল, দ্বিতীয় বেরিয়ে গেছে। ড্রাফট এ মেল টু দ্য প্যারেন্ট। সুদীপা এ বললো। সো আমি খুব বাংলাটা ভালো করে পড়ো। বি রাইট অফিং অ্যাবাউট টু হ্যাপেন ছিল। ওকে, এ মুভমেন্ট ফর দ্য ওয়ার্ল্ড ইউনিটি ইজ ইন দ্য অফিং। মানে মুভমেন্ট মানে কি? মুভমেন্ট মানে কি? আন্দোলন টাইপের একটা ব্যাপার, ঠিক আছে? মুভমেন্ট মানে আন্দোলনও হয়, কিন্তু মুভমেন্ট মানে আর কি কি হয়? কোনো কিছু যেদিকে ধর নতুনভাবে একটা কিছু হতে যাচ্ছে, নতুনভাবে শুরু হচ্ছে, সে মুভমেন্ট ফর দ্য ওয়ার্ল্ড ইউনিটি মানে গোটা বিশ্বের ইউনিটি হওয়া, একত্রিত হওয়া, ইজ ইন দ্য অফিং। মানে সেন্টেন্সটা বাংলা মানেটা বোঝো, তাহলে অ্যাট দ্য এন্ড মানে শেষ হয়ে যাচ্ছে, মুভমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ইউনিটি শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু ইউনিটির সঙ্গে রিপ্রেজেন্ট করছে না ব্যাপারটাকে ঠিকঠাকভাবে। অন ডিক্লাইন ইন দ্য এয়ার তো হবে না। সো এটা ইন দ্য অফিং মানে ওখানে আমি বলেছিলাম অ্যাবাউট টু হ্যাপেন। ইন দ্য অফিং মানে অ্যাবাউট টু হ্যাপেন। অ্যাবাউট টু স্টার্ট যেটা আছে সেটা কারেক্ট অ্যান্সার হবে, অ্যাবাউট টু স্টার্ট। ইন দ্য অফিং ইজ অ্যান এডিয়াম মিনিং সামথিং দ্যাট ইজ লাইকলি টু হ্যাপেন সুন, যেটা খুব শীঘ্রই যত তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি হতে পারে, অর ইমিনেন্ট। ইন দ্য এয়ার মানে যেটা আনসার্টেন বা রিউমার্ড, মানে কি বাতাসে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোনো সিউরিটি নেই, নট এক্স্যাক্ট। আর অ্যাট দ্য এন্ড বা ডিক্লাইন মানে কি যেটা অপোজিট, পুরোপুরি কথা বলা যে শব্দার্থ, যেটা শব্দ বহন করছে সেন্টেন্সটা, তার পুরোপুরি উল্টো দিকে যাচ্ছে, অ্যাট দ্য এন্ড বা অন ডিক্লাইন। আর ইন দ্য এয়ার মানে হয় যেটা আনসার্টেন বা রিউমার্ড, যেটা এখনও রহস্যময়, যেটা পুরোপুরি কোনো ঠিকঠাক উচিত সিদ্ধান্তে এখনও আসেনি। নেক্সট ফ্রম 2022, আশিক মন্ডল সি, রামিজ সি, অনির্বাণ সি, সুদীপা সি। কে দেয়নি? ইবনে দেয়নি এখন। ইবনে কি হবে অ্যান্সার? সি। ভেরি গুড, সবাই কারেক্ট, অল কারেক্ট, গুড জব গাইস, গুড জব, ভেরি গুড, গুড জব এভরিওয়ান। সো এনি আদার যেটা আছে সেটা কারেক্ট অ্যান্সার। গ্রেটার দেন এনি আদার ড্রামাটিস্ট। আচ্ছা চলো আরও কিছু কোয়েশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন শেষ হলো, আরও কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি। ফার্স্ট কোয়েশ্চেন, চুজ দ্য ওডব্লিউএস, অনওয়ার্ড সাবস্টিটিউশনস। তাড়াতাড়ি বলো, চাটে চাটে, ফাটাফাট ফাটাফাট, ফাস্ট ফাস্ট ফাস্ট। স্টার্ট। আচ্ছা স্টার্ট, ওকে। আশিক মন্ডল বি, গুড জব আশিক মন্ডল। আশিক মন্ডল, ইউ আর ডুইং ওয়েল ম্যান। আশিক মন্ডল বি, অনির্বাণ দাস বি, অনির্বাণ ইউ আর ডুইং গুড। সুদীপা বি গুড, রামিজ বি গুড। ওকে, যে ম্যানকাইন্ডকে ভালোবাসে তাকে ফিলান্থ্রপিস্ট বলে। ওকে, সো একদিনের ক্লাসে কিন্তু ভালো অ্যান্সার হচ্ছে। গুড জব ইবনে, ইবনে ইজ অলসো ডান, গুড জব। সো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ philanthropist. Okay, moving to the next question. Choose the correct replacement. He is a green-eyed man. So jealous. Oh,
ফাটাফাটি একবারে একটা জিনিস চারবার একটা ক্লাসে পড়তে হলে কেমন লাগে, এই তো এরকমই লাগে স্যার, একদম ফাটাফাট কারেক্ট অ্যান্সার, গুড জব ম্যান, সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুড, ভেরি গুড. So green ad means idiom for jealous. Next, choose the OWS, on who can't be corrected. Asik, oh man, Asik, impressive, impressive. Sudipa has ranked this time in the second. Anirban the C, Ramid C, Ibn Rad left. Okay, so choose the OWS. Answer C, incorrigible. হ্যাঁ, বিয়ন্ড কারেকশন, যেটা কারেকশন করা যাবে না সেটাকে ইনকরিজিবল বলে, অলরেডি ডিসকাস হয়ে গেছে, ভেরি গুড, সবাই পেরে গেছে. নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য কারেক্ট ইডিয়াম মিনিং. সি ইজ অলওয়েজ ইন দ্য অফিং. ওকে, অনির্বাণ, রামিজ, আসিক, Ramiz, Sudipa, very good. See, everyone done well. See, chalo. Choose the OWS. A person who talks too much. বলো, তোমরা অ্যান্সার করো, এটা অ্যান্সার হবে কি বলো তো? A person who talks too much. অ্যান্সার করে দাও অপশন এখানে, অপশন ই. আচ্ছা, ই কেউ করেনি. আসিক এ, রামিজ এ, অনির্বাণ, Ramiz E. Ramiz. Good job. Only Ramiz is the correct. Okay. Rest people's wrong. Acha, Asik E. ठीक আছে. चलो. Thank you for tolerating me. Thank you for bear with me. So option A is the absolute correct answer. Garulus, very good job. Very good job, guys. Moving ahead. चलो, सुदीपा फटाफट, सुदीपा फटाफट. তোমার নামটা আগে চাইবার, সুদীপা. Asik, Asik, Asik A, Asik B, Asik, Ramesh B, Anirban B, সুদীপা আগে চেয়েছিলাম, সুদীপা পরে হয়ে গেল, ঠিক আছে. স্টার্টেড দ্য কনভারসেশন, গুড জব. অনির্বাণ, চলো অনির্বাণ, তোমার নামটা আগে, অনির্বাণ ফটাফট, ফটাফট অনির্বাণ, ম্যান ফার্স্ট. Asik, Ramesh, Sudipa. So Kalidas is the greatest of all other dramatists, any other, okay? So, ठीक है. Anirban will like, sir, पढ़ने तो दो पहले. ठीक है? So option C is the correct answer. Good job, man. Good job, everyone. Good job, Oman as well. Oman. He was caught red-handed. আশিক, রামিজ, অনির্বাণ. কি বলছে এটা? হাসিবুর, তুমি কাঁদছো কেন হাসিবুর? হাসিবুর কাঁদলো নাকি? পরিতি মজি পেলাম মনে হচ্ছে. হি ওয়াজ কট রেড হ্যান্ডেড, ইনজার্ড, while escaping, while guilty, while committing the act. So, chalo, let's check the answer. Correct answer will be option D. রেড হ্যান্ডেড মানে কি? হাতে নাতে ধরলাম মানে কি? হাতে নাতে ধরলাম মানে কি? হোয়াইল কমিটিং দ্য অ্যাক্ট, যখন সে সেই অপরাধটা করছে, যখন সেই কাজটা করছে, একদম যে অপরাধ হোক, ভালো কাজ খারাপ কাজ হোক, যখন সেটাকে ধরছি একদম হাতে নাতে, তখন সেটাকে বলি যখন কাজটা করছে. হ্যাঁ, তো ডি উইল বি দ্য অ্যান্সার, নট বি. আশিক, রামিজ, অনির্বাণ ভুল হয়ে গেল. রেড হ্যান্ডেড উইল বি ডি. নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, on who believes in fate. Fatapat. Fatapat. I'm counting the names. First, Sudipa. Okay, Sudipa C. Okay. Ramij B. Anirbanda C. Okay. Ramesh B, Anirbanda C, Sudipa C, Asik, Daini Ehono. Asik, are you there? So, on who believes in fate.
ওকে আমরা বলি ফ্যাটালিস্ট, ওকে আমরা বলি ফ্যাটালিস্ট, ঠিক আছে। অপটিমিস্ট কাকে বলি? যে আশাবাদী, যে সব জায়গাতে আশা রাখে, সবসময় ব্রাইট সাইড দেখে, তাকে অপটিমিস্ট বলি। আর পেসিমিস্ট মানে কি? যে নেগেটিভ পিপল, যে নেগেটিভ মানুষ, যে সব জায়গাতে সব থেকে থিঙ্ক দ্য ওয়ার্স্ট, সবথেকে খারাপটা ভাবে, সেটাকে পেসিমিস্ট বলি, ঠিক আছে। আর যে সবসময় ভাগ্যের উপর বিশ্বাস করে, অ্যাস্ট্রোটক অ্যাপ ব্যবহার করে বারবার, আর ভাগ্যের উপর বারবার হাত দেখায়, সেটাকে ফ্যাটালিস্ট বলি, বি। সুদীপা ভুল হয়ে গেল। বি, রামিজ গুড, অনির্বাণ ভুল হয়ে গেল। গুড জব রামিজ। নেক্সট, চলো। সি মেনটেন্ড complete sang-froid during the interview. আশিক রেস্ট নিলে আগেরটাতে তুমি। ওকে, কম্পোজার, গুড জব, এভরিওয়ান ডিড ওয়েল, দ্য কারেক্ট আনসার বি। নেক্সট, এই মানে এই রামিজ আর সুদীপা, তোমরা কি এই ক্লাসটা স্কিপ করে কোনো ফুড ব্লগ দেখতে শুরু করেছে? এখন খুব চলছে মার্কেটে ফুড ব্লগ। রাজুদার পরোটা, 15 টাকায় পরোটা না 30 টাকায় পরোটা। ফুডি, গ্লুটেন, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। যে খেতে খুব ভালোবাসে, যে খুব বেশি খায়, গ্লুটেন বলে। ফুড ব্লগ দেখো না রামি সুদীপা, এখানে দেখো, ঠিক আছে। অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। গুড জব আশিক অ্যান্ড অনির্বাণ। নেক্সট কোয়েশ্চেন। এটা আজকে কভার হয়েছে। ভেরি গুড, অল ডান, ভেরি, সবাই 100% স্ট্রাইক রেট, সবাই কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অপশন বি। টু লিক এ সিক্রেট বা টু রিভিল এ সিক্রেট, সেটা হচ্ছে টু স্পিল দ্য বিনস। এ পার্সন হু ডাইজ ফর এ কজ, তাকে কি বলে? এক্সেলেন্ট পারফরমেন্স আশিক, অনির্বাণ, রমেশ, সুদীপা। সো তাকে বলে শহীদ, মার্টির। হ্যাঁ, সো চলো, আনসার সি ইজ দ্য কারেক্ট আনসার। টু বি ইন হট ওয়াটার, কি বলে এটাকে? টু বি ইন হট ওয়াটার। ওকে ওকে, রমেশ, সুদীপা, ওকে, অল গুড। ইন ডেঞ্জার, ভেরি গুড। সো অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বিপদে থাকাটাকেই বলা এটা। থ্যাংক ইউ সো মাচ। সো ইউ গাইজ হ্যাভ বিন অ্যামেজিং অডিয়েন্স। সো আজকের এই কোয়েশ্চেন প্র্যাকটিসের যে ক্লাস টপার হলো, 1 নম্বরে আশিকের নাম আসছে, 2 নম্বরে অনির্বাণের নাম আসছে। ঠিক আছে, সুদীপা, রামিজ। সুদীপা, তুমি ক্লাসে কিছুক্ষণ ছিলে না আজকে? তোমার ভিডিও কেমন অফ ছিল? সুদীপা, আর ইউ ওয়েল? হ্যাঁ স্যার, ক্লাসে তো ছিলাম। ছিলে? হ্যাঁ স্যার। ওকে, সো ভুল করলে অনেকগুলো জিনিস মনে হচ্ছে, বা ইজি ওগুলো তো হয়েছে অলরেডি ক্লাসে কভার, তারপরেও ভুল করলে। ঠিক আছে, নো স্ট্রেস, নো ওয়ারিজ।
ফাটিয়ে পিডিএফটা দিচ্ছি, পিডিএফটা পড়ো, সমস্ত কিছু ওখান থেকে কমন আসবে। আর যেটা আজকে অ্যাসাইনমেন্ট আপলোড হয়েছে সকালবেলাতে, অ্যাসাইনমেন্টটা সবাই করো, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের যেটা টপিক কমপ্লিট হয়েছে আগের দিন থেকে। আর তার আগে কমপ্লিট হয়েছে আমাদের ওই হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের সঙ্গে সঙ্গে তোমার ওই টপিকটা পপুলেশন, অর্গানিজম অ্যান্ড পপুলেশন বায়োলজি। সো করো ভালো করে। এরপর ইকোলজিটার পরের দিন পুরোটাই শেষ হয়ে যাবে মোটামুটি ঠিকঠাকভাবে। তাহলে মোস্ট হাই ওয়েটেজ টপিকগুলো আমাদের অলমোস্ট কমপ্লিট হচ্ছে। তারপরে বেসিক্সগুলো আছে, বেসিক্সগুলোতে বেশি টাইম দেওয়া হবে না, খালি জাস্ট শর্ট নোটস, চোখ রিভিশন, চোখ বুলিয়ে শেষ। আজকের সেশন থেকে কারো কোনো কোয়েশ্চেন, কুইজ, কারো মনে কোনো কোয়েরি কিছু আছে? এনি কোয়েশ্চেন, এনি ডাউটস, এনি প্রবলেম, এনি ইস্যুস, এনি সাজেশনস, এনি ফিডব্যাক, এনিথিং? স্যার আমার অন্য আছে, আমার একটা প্রবলেম হচ্ছে স্যার, আমি অ্যাসাইনমেন্ট খুঁজে পাচ্ছি না ওই ইংলিশের আগের গুলো। ইংলিশের অ্যাসাইনমেন্ট খুঁজে পাচ্ছ না? ওকে।